হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 8-এর কোষে দেখি 13.2 এর পেজ নম্বর হচ্ছে 131 অর্থাৎ 131, পার্ট 7-এর 3-এর দাগের 1, 2, 3, 4, 5 এবং 6। এই 6টা অঙ্ক তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কমেন্টস করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে। তাহলে আজকে শুরু করছি 3-এর দাগের 1-এর অঙ্ক। দেখো 3-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো এটাকে আমায় কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেকেন্ড লাইনটা দেখো কিভাবে করছি, এ এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস এই যে এ স্কোয়ার আছে আর এই এক্স গুণ আছে, এক্সটা তো এ স্কোয়ার প্লাস 1 দুটোর সঙ্গেই গুণ আছে, তাই না? তাহলে আমি প্রথমে এ স্কোয়ারের সঙ্গে এক্সটা গুণ করব, তাহলে কি বসবে, এ স্কোয়ার এক্স হলো। এইবার প্লাসে প্লাস চিহ্ন বসলো, 1 ইন্টু এক্স, এক্সকে 1 দিয়ে গুণ করলে এক্সই আসবে, ওকে, প্লাস এ। এইবার কি করতে হবে, এই প্রথম দুটো রাশি থেকে দেখতে হবে যে কোনটা কমন আসছে। এখানে কি আছে, এ, এখানে এ স্কোয়ার, তাহলে আমি নিশ্চয়ই কমটা কমন নিতে পারি, তাহলে এটা কমন নিলাম। আর এক্স স্কোয়ার আছে, এক্স আছে, তাহলে কি কমন নেবো, এক্স কমন নেবো, তাহলে এ এক্স কমন নিলাম। তাহলে কি পড়ে রইল, এ কমন গেল, এক্স স্কোয়ার থেকে এক্স কমন গেল, তাহলে একটা এক্স পড়ে রইল, প্লাস চিহ্ন আছে। এইখান থেকে এ স্কোয়ার থেকে এ চলে গেল, মানে একটা এ পড়ে রইল, আর এক্সটা তো চলে গেল, তাহলে এই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এইবার এই দুটো থেকে দেখো কি কমন যাবে, কোনো জিনিসই কমন যাবে না। কোনো জিনিস যখন কমন যাবে না তখন কি করব, 1 কমন নেবো, তাহলে 1 কমন নিলে যা আছে সেটাই বসে যাবে, এবং প্লাসে এটা প্লাস হবে এ। এবার এই এক্স প্লাসে আর এই এক্স প্লাসে তাহলে কমন চলে এলো, দুটো সেম আসবে, এক্স প্লাসে কমন চলে এলো, তারপরে কি আছে, এক্স প্লাস 1, তাহলে এক্স প্লাস 1, তাহলে এটা অ্যান্সার, ওকে। এইবার 2-এর দাগের অঙ্কটা দেখো কি রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমার এটাকে যদি ভাঙতে চাই, তাহলে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি আমি এই দুটোর যোগ আকারে দেখো যদি লিখি, দেখো তাহলে বি বি কেটে যাচ্ছে, তাহলে 2a চলে আসছে, তাহলে 2 এর জায়গায় আমি এই এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এইটা আমি লিখতে পারবো। দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস, তাহলে 2 এর জায়গায় লিখব এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্টু এক্স, এই এক্সটা রইল, প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেল? এবার কি করব, এই এ প্লাস বি এর সঙ্গে এক্স গুণ করব, আর এ মাইনাস বি এর সঙ্গে এক্স গুণ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস, এই যে প্লাসে প্লাস, তাহলে এ মাইনাস বি ইন্টু এক্স, এ মাইনাস বি ইন্টু এক্স। এবার এটা লিখব প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে দেখবো, দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে, এখানে এক্স রয়েছে, তাহলে এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে যদি এক্স চলে যায় তাহলে একটা এক্স পড়ে রইল, প্লাস এখান থেকে এক্স চলে গেলে তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি রইল,
ওকে, এবার এই দুটো থেকে যদি কমন নিই, কি কমন আসবে? এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কমন এলো, ঠিক আছে। আর তাহলে এখানে কি পড়ে রইলো? এক্স পড়ে রইলো, এই প্লাসে প্লাসে প্লাস হলো, এ মাইনাস বিটা চলে গেল, মানে এ প্লাস বিটা রয়ে গেল। এবার দেখো এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি, তাহলে এটাকে আমি কমনে নিয়ে নিলাম, এক্স প্লাস এ প্লাস বি হলো। এবার ব্র্যাকেট আবার শুরু করি, এক্স প্লাস এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস এ মাইনাস বি, তাহলে এটাই অ্যান্সার। এই অঙ্কটাকে এই যে এই নিয়মে করলাম, আমি আর একটা নিয়ম খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। দেখো, আমি যদি এটাকে ধরো অর দিয়ে লিখি, ঠিক আছে, তাহলে এইটা দেখো এক্স স্কোয়ার হচ্ছে প্লাস 2ax হচ্ছে, এইটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার এখান থেকে এই পর্যন্ত দেখো একটা সূত্র হয়, সেটা হচ্ছে এক্স প্লাস এ তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হবে? একবার প্লাস হবে, এক্স প্লাস এ প্লাস বি নেবো, আর এক্স প্লাস এ মাইনাস বি, এবং এটা খুব সহজে হয়ে গেল। যদি আমাকে বলে উৎপাদকে বিশ্লেষণ করো, তো আমি এই প্রসেসে করতে পারি, অথবা এইটা, যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই করবে। ওকে, তিনের অঙ্কটা কি আছে? এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তো দেখো এ এক্স স্কোয়ার মাইনাস কী করবো? এ স্কোয়ার ইন্টু এক্স, এ স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এ স্কোয়ার এক্স হলো। এইবার ওয়ানের সঙ্গে যখন এক্সটা গুণ করবো, তখন এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস হলো, আর 1 ইন্টু এক্স গুণ করে এক্স হলো প্লাস এ। এবার এই দুটো থেকে কমন আসছে, দেখো এ কমন আসছে আর এক্স কমন আসছে, তাহলে এ এক্স কমন নিয়ে নিই, তাহলে এইখানে থাকছে এক্স মাইনাস এ আর এক্স গেলে একটা এ পড়ে থাকছে মাইনাস, এখানে 1 কমন নেবো, তাহলে এক্স হলো প্লাসে মাইনাসে মাইনাস এ হলো। এবার এক্স মাইনাসে কমন চলে আসছে, তাহলে এক্স মাইনাস এ কমন এলো, আর এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এটা অ্যান্সার। চারের অঙ্কটা এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এ, এটা কি করব? এ এক্স স্কোয়ার হয়ে গেল প্লাস এ স্কোয়ার গুণিত এক্স কি হবে? এ স্কোয়ার এক্স, প্লাসে মাইনাসে মাইনাস হলো, 1 গুণিত এক্স, এক্স হলো মাইনাস এ। এইখান থেকে ওই একইভাবে এ এক্স কমন নেব, তাহলে এখানে কি পড়ে থাকছে? এক্স থাকছে, প্লাস এখান থেকে এক্স কমন গেলে একটা এ পড়ে থাকছে, মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে এটা এক্স হলো, এটা মাইনাসে মাইনাসে প্লাস এ হয়ে গেল। তাহলে দেখো এক্স প্লাস এ আর এক্স প্লাস এ কমন নিয়ে নেব, তাহলে এক্স প্লাস এ কমন নিলে এক্স মাইনাস 1 এটা আলাদা পড়ে থাকছে, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা মুছে দিই। এরপরে এই 5-এর অঙ্কটা দেখো কি আছে? এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। ওকে, তাহলে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স, এ স্কোয়ার এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এক্স, 2x। যেহেতু এই ব্র্যাকেটটা রয়েছে, তাই এর আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা অবশ্যই গুণ করতে হবে, আর এইটা কত হচ্ছে? মাইনাস 2। এবার এখান থেকে এ এক্স কমন নিচ্ছি,
তাহলে এক্স থাকছে মাইনাস এখান থেকে কি থাকছে এ থাকছে, এই যে এ স্কোয়ার থেকে এ চলে গেলে এ থাকবে আর এক্সটা তো চলে গেল। এখান থেকে দুটো থেকে দেখো 2 কমন আসছে, তাই না? তাহলে 2 কমন এলে এক্স মাইনাস 2টা চলে যাচ্ছে, তাহলে এ হচ্ছে। এইবার দেখো এক্স মাইনাস এ এটা কমন আসছে, তাহলে এক্স মাইনাস এ হলো আর এক্স প্লাস 2 অ্যান্সার। আর একটা অঙ্ক রয়েছে 6 অঙ্কটা। ছয় অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a²। ঠিক আছে, তো দেখো এটাকে কি করব, এই দুটো গুণ করলে কি হচ্ছে 6 আসছে, তাই না? এই 6টাকে ভাঙবো, দেখো 6টাকে ভাঙি যদি 3 দুগুণে 6, আবার 3 এখানে যদি মাইনাস আছে তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ করি 1 হচ্ছে। তাহলে এই 1-এর জায়গায় আমরা 3 বিয়োগ 2 লিখতে পারবো। দেখো তাহলে এ স্কোয়ার প্লাস 3 বিয়োগ 2, ঠিক আছে, এরকম লিখলাম মাইনাস 6/a²। তাহলে এ স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 মাইনাস 6/a²। এইবার একটু কাজ করে নিতে হবে এখানে কমন নেওয়ার জন্য। এইটাকে কি করব, 3 ইন্টু a/a করলাম। এ কেটে গেলে 1, তার মানে 3 চলে আসছে। আবার 2টাকেও একইভাবে a/a করে নিলাম মাইনাস 6/a²। এটাকে কেন করলাম, এখান থেকে কমন নেওয়ার আমার সুবিধা হবে। ঠিক আছে, a/a যদি করি a/a মানে হচ্ছে 1, এখানেও a/a মানে হচ্ছে 1, তাই 3 মাইনাস 2 এটাই থেকে যাচ্ছে। তাহলে এইবার এই দুটো থেকে দেখো এ কমন নিই, তাহলে এ কমন নিলে এ স্কোয়ার থেকে চলে গেলে এ থাকছে প্লাস, এবার এখানে দেখো এই এটা চলে যাচ্ছে, তাই না? এই যে এই কমন নিচ্ছে ওপরের এটা চলে যাচ্ছে, তাহলে 3/a থাকছে, 3/a। এবার এখান থেকে দেখো 2/a যদি কমন নিই, ঠিক আছে, তাহলে 2/a যদি কমন নিই তাহলে শুধু এ থাকছে, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, 6কে 2 দিয়ে যদি ভাগ করি 3 হচ্ছে, আর এই নিচে স্কোয়ার থেকে নিচে এ কিন্তু নিয়েছি, এই নিচে স্কোয়ার আছে আর এটাও নিচে আছে, তার মানে নিচে এটা নিয়েছি মানে তাহলে এখানে শুধুমাত্র এ থাকবে। বোঝা গেল? এবার দেখো এ প্লাস 3/a, এ প্লাস 3/a চলে গেল, সেম এ প্লাস 3/a হয়ে গেল আর এ মাইনাস 2/a, ব্যাস অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এবং এর সঙ্গে আমি কি করলাম তোমাদের এই ভিডিওতে 1 থেকে 3 দাগের 1 থেকে 6 পর্যন্ত করালাম। আর তোমাদের এটা হচ্ছে পার্ট 7, অর্থাৎ তোমাদের যে উৎপাদকীয় বিশ্লেষণ 13 নম্বর চ্যাপ্টারের যে উৎপাদকীয় বিশ্লেষণ রয়েছে সেটা 1, 2, 3, 4, 5, 6, 7টা ভিডিওর আকারে কিন্তু আমি, অর্থাৎ 7টা পার্টে ভিডিও করেছি। সব অঙ্ক আমি পরপর করে দেখিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। আর প্রত্যেকটা ভিডিওর তোমরা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি সুবিধা মতো আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।